ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নতুন সার্কুলেশন অনুযায়ী আয়কর আইনে বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। সাধারণ সিটিজেন হিসাবে বা ব্যবসাদার হিসাবে আপনাকে কিন্তু সেই নিয়মগুলো মেনে চলতে হবে, না হলে চরম ফাইনের শিকার আপনি হতে পারেন, চরম আর্থিক ক্ষতির শিকার আপনাকে হতে পারে। আর এর কারণ হিসাবে নগদ লেনদেন যতটা সম্ভব কমাতে হবে। 20,000 থেকে 2 লাখ টাকার মধ্যে লেনদেন যদি করেন 100% পর্যন্ত ফাইন হতে পারে। বন্ধুরা, সরকার চাইছে ইউপিআই লেনদেন সব থেকে বেশি করুন, ডিজিটাল ট্রানজ্যাকশন করুন, কিন্তু অবশ্যই নিজের পার্সোনাল ইউজের জন্য। আপনি আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে নিজের ব্যবসায়িক কার্যক্রম করবেন না, আলাদা আলাদা কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে সাইবার ক্রাইম কেস বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করবেন না। আপনার বাড়ি বিক্রিতে বা কোনো সম্পত্তি বিক্রিতে 20,000-এর বেশি নগদ নেওয়া যাবে না। বাকিটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার, সেটা এনইএফটি হতে পারে, আইএমপিএস হতে পারে, আরটিজিএস হতে পারে বা ইউপিআই হতেও পারে, কোনো ইস্যু নেই, কিন্তু নগদ লেনদেন যেন 20,000-এর বেশি হয় না। আইটিআর ফাইল আমরা সবাইকে করতে বলি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও সবাইকে করতে বলছে। যদি আইটিআর ফাইল আপনি না করেন বা করছেন কিছুদিন পর আর আয় বহির্ভূত আয় দেখতে পাচ্ছে, যা পাওয়া যাবে তার প্রায় 84% ফাইন হিসাবে কিন্তু ডিপার্টমেন্ট কেটে নেবে। তাই আইটিআর ফাইলে সঠিক তথ্য দিয়ে আইটিআর ফাইল করুন। ব্যাংক থেকে ক্যাশ তুলছেন, সেই লিমিটটা যেন অতিরিক্ত না হয়। 10 থেকে 20 লাখ টাকার মধ্যে যদি আপনি ক্যাশ উইথড্রল করছেন নগদ, তাহলে কিন্তু আয়কর দপ্তরে সেই ডেটাটা ব্যাংক পাঠাতে বাধ্য, এবং তারপরে তা নিয়েও কিন্তু যাঁচ হবে। কারণ আপনার বড় বড় ট্রানজাকশান, আপনার ছোট ছোট ট্রানজাকশান ডিজিটাল করবেন। গেম খেলবেন না, গেম অ্যাকচুয়ালি গেম নয়, অনলাইন জুয়ো। কোনো ফ্রডের শিকার মানে কোনো লোভে পড়ে তাড়াতাড়ি ইনকামের কোনো স্কিমে পা দেবেন না। এই সমস্ত কিছুই কিন্তু আপনাকে জালিয়াতির থেকে শুরু করে আপনাকে জালিয়াত প্রমাণ করতে পারে। হয়তো জেনে বা না জেনে কিছু লোভে আপনি এমন কিছু মোবাইল অ্যাপ্লিকেশান, এমন কিছু কোম্পানির সাথে জুড়ে গেলেন যে আপনাকে 2 বছর 3 বছরের মধ্যে টাকা ডবল করে দেবে। 2জন 3জন করে দাঁড় করাও। এমএলএম মার্কেটিং বা মানি মার্কেটিং, তার থেকে এড়িয়ে চলুন। প্রোডাক্ট মার্কেটেও কিন্তু এমএলএম মার্কেটিং চলে। 200 টাকার জিনিস 2,000 টাকা, 20 টাকার জিনিস 50 টাকার জিনিস 350 টাকায় বিক্রি করা। বিভিন্ন কোম্পানি তাদের লেবেল লাগিয়ে কিন্তু আপনার সামনে চলে আসে, প্রথমে এজেন্ট বানায়, তারপরে বিভিন্ন রকমের প্রলোভন, বিভিন্ন রকমের পুরস্কার দিয়ে আপনাদেরকে, সাধারণ মানুষকে আপনার সাথে এজেন্ট হিসাবে জয়েন করাতে বলে, এবং তাদেরকে ওই 20 টাকার মাল 200 টাকা বা 200 টাকার মাল 2,000 টাকায় বিক্রি করিয়ে। এক্ষেত্রে তো আমি কিছু একটা কোম্পানি দেখছিলাম যে গীতা মহাভারত নিয়েও চলে এসছে। 8,000 10,000 টাকা ইনভেস্ট, 11,000 12,000 টাকা ইনভেস্ট। যদি বন্ধুরা ইনভেস্টই করতে হয়, সঠিক পথে ব্যবসায়িক লাইনে ইনভেস্ট করে সিটিজেনদের সার্ভিস দিয়ে ভালো আয় করুন।